গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এবার গণমাধ্যমকে আসাদুজ্জামান খান নিজেই জানালেন কবে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট সরকার পতনের পর শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। কেউ কেউ আবার আত্মগোপনে চলে যায়। আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। নেটিজেনদের ধারণা 5 আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাতক এই নেতা। আর তার এই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগের পতনের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি নিজেও 5 থেকে 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে তিনি বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে যা হলো DGFI। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে। শুধুমাত্র গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি আরো বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়েও কথা বলেন গণহত্যায় নেতৃত্ব দেওয়া সাবেক এই মন্ত্রী। এর আগে বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছিলেন, আওয়ামী লীগের যুগ ছিল দেশের স্বর্ণযুগ। বর্তমানে দেশের মানুষ অনেক কষ্টে আছে। গরিব মানুষ, কর্মজীবী মানুষ, তৃণমূলের মানুষ এবং কৃষকের স্বার্থ আজ সংরক্ষিত হচ্ছে। এরাই দেশরত্ন শেখ হাসিনাকে মর্যাদার সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনবে। আগামী ফেব্রুয়ারি মাসেই সরকার পতন আন্দোলনের ডাক দিলেন দলটির পলাতক এই নেতা। রুশা সুর, জয় জয় দিন।